হ্যালো, গুড মর্নিং। কেমন আছো সবাই? আজকে একটা খুব স্পেশাল রেসিপি দেখাবো। সকালবেলা উঠে মেয়ে আমাকে বলল, মা আমি পাস্তা খাবো। শীতকালে সকালে যখন বাচ্চা কিছু আবদার করে তখন না মনে হয় কি মানে জাস্ট শর্টে কত তাড়াতাড়ি কাজ সারবো। সেটা করতে গিয়ে তোমাদেরকেও দেখাতে ভুলে গেছি। তো দেখো আজকে আমি এয়ার ফ্রায়ারের মধ্যেই বানাচ্ছি। তো এর মধ্যে আমার কাছে একটু চিজ ছিল। তো আমি প্রথমে পাস্তাগুলো দিয়ে নিয়েছি, পিৎজা পাস্তা সস দিয়েছি, এখানে একটু দুধ দিয়েছি, জল দিয়েছি, সামান্য একটু শুকনো লঙ্কা ছিল সেটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়ে চিলি ফ্লেক্স বানিয়ে ওটা দিয়েছি। আর এখানে আমি অল্প মজরেলা ছিল সেটা দিয়েছি। দিয়ে এখানে দেখো আমি এখানে করব হচ্ছে বেকিং মোডে। তো বেকিং মোডে নিয়ে গিয়ে আমি এখানে এটাকে 15 থেকে 20 মিনিট মতো রেখে দেব। এটা তোমার নিজের এটার ওপরে ডিপেন্ড করবে। আমিও প্রথমবার বানাচ্ছিলাম, তো আমি প্রথমে 15 মিনিট দিলাম, তারপরে দেখলাম যে ওটা আরেকটু সময় লাগবে। তো খানিকক্ষণ পরপর এসে আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখলাম অ্যান্ড লাস্টলি এটা দেখো এরকম হয়ে গেছে। তো ভীষণ সুন্দর খেতে হয়েছিল। একটু জাস্ট এসে এসে মাঝে মধ্যে দেখে নেবে, কারণ এয়ার ফ্রায়ারে যদি তোমার হাত খুব পাকা হয় তো ভালো, না হলে কিন্তু পাস্তাটা জ্বলে যেতে পারে। সামনে একটা ড্রয়িং কম্পিটিশান আছে, তার জন্য এই আঁকাটাও প্র্যাকটিস করছিল। তো ও যতক্ষণে করছিল ততক্ষণে আমি ওর জন্য পাস্তাটা বানিয়ে নিয়ে এসেছি। আর এদিকে চলছে ওর ফেভারিট কার্টুন চিকু বান্টি। তো আমি ওকে বললাম একটু টেস্ট করে সবাইকে বলো কেমন হয়েছে। তো এখন ম্যাডাম টেস্ট করছে অ্যান্ড ডুগ্গু অ্যাপ্রুভড হয়ে গেছে। ব্যাস, ওই আঁকাটা আমার একদম পছন্দ হয়নি, তাই জন্য আমি বলেছি তুই আরেকবার আঁক। তো এখানে ও এঁকে আবার রং করছে। আসলে কোনো কম্পিটিশান থাকলে আমার মনে হয় আইদার আমি নাম দেব না, আর যদি নাম দেব তো সেখানে নিজের 100%টা দিয়ে দেবো। এবার ওরা তো ছোট, ওদেরকে দিয়ে কাজটা করিয়ে নিতে হবে, ওরা করবে না। তো যতক্ষণ রং করছে মেনওয়েল আমি আজকের লাঞ্চ বানিয়ে নিচ্ছি। আজকে আমি বানাবো হচ্ছে একটু লাউ চিংড়ি। তো লাউ চিংড়িটা অনেকে অনেক রকমভাবে বানায়, আমি আজকে যেভাবে বানাই তোমাদেরকে দেখাবো। তো প্রথমেই আমি এখানে লাউগুলোকে নিয়ে নিয়েছি, আর এটাকে আমি একদম ছোট্ট ছোট্ট টুকরো করে কাটবো। প্রথমে আমার এখানে ক্যামেরার পজিশনটা একটু উল্টো হয়ে গেছে, দেখো আমি হাতটা রাখছি তো ঢেকে যাচ্ছিলো, তারপর আমি আবার ক্যামেরাটা ঘুরিয়ে দিচ্ছি। আসলে সব কিছু সামলে করি তো এগুলো, আমার ভিডিও করতে খুব ভালো লাগে জানো তো। সেই কারণেই আমি একটু এই চ্যানেলটা খুলেছি, যাতে ডেলি একটু ভিডিও করা যায়। আমি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ভীষণ পছন্দ করি, তো নিজের শখ পূরণই বলতে পারো এক প্রকার, তাই জন্য এই চ্যানেলটা খোলা। তো এখানে ভুল ত্রুটি তো হবে, করতে করতেই শিখবো। আর তোমরা যদি পাশে থাকো তাহলে হয়তো অনেকটা এগোতেও পারবো। তো এখানে দেখো ছোট ছোট করে আমি লাউগুলোকে কেটে এক জায়গায় করে নিয়েছি। এর মধ্যে আরও লাগবে আমার হচ্ছে আলু, পেঁয়াজ, এগুলো দিয়ে আমি করব। কড়াই গরম করে ওর মধ্যে আমি একটু তেল দিয়ে নিয়েছি। তেলটাকে একটু গরম হতে রাখবো, তার মধ্যে দিয়ে দেবো আমি 5 ফোড়ন। 5 ফোড়নটা নিজের আন্দাজ বুঝেই দিতে হবে। আগে আগে আমি এসব কিছুই বুঝতাম না, আমি মাকে ফোন করে জিজ্ঞাসা করতাম কতটা দেবো, আমাকে চামচ হিসাবে মেপে বলো। এবার যারা ডেলি রান্না করে তাদের ক্ষেত্রে তো চামচ মেপে বলা কিন্তু একটা ডিফিকাল্ট ব্যাপার। তো এখানে 5 ফোড়নের পর কাঁচা লঙ্কা দিয়ে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি একটু অল্প নুন দিই, নুনটা পরিমাণ মতোই দেবে। তারপরে দিয়ে দিয়েছি আমি ওর মধ্যে কুচি করা পেঁয়াজটা। একটা পেঁয়াজ নিয়েছি একটা গোটা লাউয়ের জন্য, তোমরা তোমাদের আন্দাজ মতো নেবে। তো এখানে পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা যখন হয়ে যাবে, এখানে দেখো পেঁয়াজটা নিজের রস ছেড়ে দেবে।
তখন এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে আমাদের লাউটা দিয়ে দিই। তারপর এটাকে আস্তে আস্তে করে ঢেকে ঢেকে আমাকে রান্নাটা করতে হবে। যতক্ষণ ওখানে লাউটা হচ্ছে সেদ্ধ ততক্ষণ এখানে আমি শাকটা কেটে নিচ্ছি। এই শাকটা এটা হচ্ছে তোমার ব্রাহ্মী শাক আই থিঙ্ক। হ্যাঁ, আমি ভুলেও যাই শাকের নাম, জানো। আমি রোজ ট্রাই করি একটু ডুগুকে প্রতিদিন শাক দেওয়ার। তো ব্রাহ্মী শাক সচরাচর মানে প্রচণ্ড তেতোই হয়। এবার আমি সেটা জানতামও না যে এত তেতো খেতে হয়, কিন্তু বলে ব্রাহ্মী শাক খাওয়া খুব ভালো, হেলথের পক্ষে ভালো। তো ঠিক আছে, একটু তেতো তো খেতেই হবে। তো ডুগ্গু আজকে আমাকে একটা কোশ্চেন করেছে, যে কোশ্চেনটা আমি ছোটোবেলা থেকে আমার মা বাবাকে করতাম, যে সব হেলদি জিনিসগুলো টেস্টলেস কেন হয়। অনেস্টলি এর উত্তর আমারও জানা নেই। তোমাদের জানা থাকলে আমাকে কিন্তু অবশ্যই জানিও। এখানে অলমোস্ট লাউটা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমি একদম ঢাকা দিয়ে ধীরে ধীরে হতে দিয়েছিলাম। তো এবারে লাউটা সম্পূর্ণ যখন জলটা শুকিয়ে যাবে তখন আমি সামান্য একটু চিনি এর ওপর দিয়ে নেব। চিনিটা দিলে এটা খেতে একটু স্বাদ হয়। তো ব্যাস, এখন রেডি হয়ে গেছে আমার লাউ চিংড়ি। কেউ চাইলে ওপর থেকে ঘি গরম মশলাও দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছা, আমি দিইনি। তো ব্যাস রেডি হয়ে গেছে। আর এবার বানিয়ে নিচ্ছি আমি শাকটা বেশি কিছু করব না। ওই সেম কড়াইতেই যেটুকু তেল আছে ওটুকুর মধ্যে একটা লঙ্কা দিয়েছি, আর শাকটা দিয়ে একটু ভাজা ভাজা করে নামিয়ে নেবো। তো বেশ এটুকুই ছিল আজকের আমার রান্না লাঞ্চ। তো তোমাদের লাঞ্চে আজকে কী ছিল? ও হ্যাঁ, সঙ্গে করে ডাল ছিল, ডালটা মা বানিয়ে দিয়েছে, তাই আমি তোমাদের দেখাতে পারলাম না। তোমাদের লাঞ্চে আজকে কী ছিল সেটা আমাকে জানাতে ভুলো না। হ্যালো, আমরা আজকে মুভি দেখছি ভূতের। আমরা অ্যাকচুয়ালি এখন ঠাম্মা দেখতে বসেছি। তো দুজনে মিলে আজকে আমরা দেখছি। কিছু সময় জানো তো একটু মানে আমার অন্তত পার্সোনালি মনে হয় যে বাচ্চাদের নিয়ে একটু অন্যরকম সময় কাটানো ভালো। শুধুমাত্র অ্যাজ আ গার্জিয়ান আমরা অলওয়েজ সিরিয়াস থেকে অলওয়েজ এটা করো না ওটা করো না, এর বাইরেও যদি ফ্রেন্ড হিসাবে মেশা যায় বাচ্চার সাথে, তাহলে একটা নিজেরও কিন্তু মাইন্ড রিল্যাক্সিং লাগে। কারণ দেখো, এটা তো মানতে হবে যে একটা এজের পরে গিয়ে আমাদের কিন্তু ট্রাস্টেবল বন্ধু খুব কম হয়ে যায়। তো সেক্ষেত্রে আমার কিন্তু এইটা সব থেকে ট্রাস্টেবল বেস্টি। আমি ওকে সব বলতে পারি, ওকে আমি সব কিছু সিক্রেট শেয়ার করতে পারি। মাঝে মধ্যে বলে দেয় ওর বাবাকে, বলে দেয়, বল ডুগ্গু বলে দে আমি কি খেয়েছি সেগুলো সব বলে দেয়। জানো, আমি যদি লুকিয়ে কিছু খাবো ওর বাবার থেকে সেগুলো বলে দেয়। বাট ইটস ওকে, ওর জনকে আমি আগেই ওগুলো বলে রাখি। তো ঠিক আছে, চলো মুভি এনজয় করি আমরা। বিকালে ছিল ডান্স ক্লাস, আর এখানে ওর স্যারকে দেখো, সবাইকে আজকে বিড়াল বানাচ্ছে, কাউকে কিছু বানাচ্ছে। ওকে আজকে আইলাইনার পরিয়ে দিয়েছে, আর এখানে দেখো সব ছোট্ট ছোট্টগুলোকে বিড়াল বানিয়েছে। তো ব্যাস আজকে মজা করে সুন্দর করে দিনটা কাটলো। আবার আসবো, টাটা।